কোরআনের মধ্যে আয়াত নাজিল করেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা দুইটা রাস্তা থাকবে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। দুইটা পথই খোলা আছে, জান্নাতের রাস্তাও খোলা আছে, জাহান্নামের রাস্তাও খোলা আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমারে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, কোন দিকে যাইবা তুমি চিন্তা করো। এই চিন্তার জন্য একটা মেডিসিন দিয়ে দিলাম, একটা মেমোরি চিপস দিয়ে দিলাম, বিবেক নামক জায়গা। এইটার সমন্বয়ে তুমি চিন্তা করো, কোনটা হালাল টাকা, কোনটা হারাম টাকা, কোনটা হালাল পথ, কোনটা হারাম পথ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, তুমি চিন্তা করো এই বিবেকের মাধ্যমে। আল্লাহ তাআলা এজন্য বিবেক দান করেছেন, এই বিবেকের মাধ্যমে আল্লাহ তাআলা চিন্তার কথা বলেছেন। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল যখন এই আয়াতগুলো বলতেন, ও বান্দা জাহান্নামের কথা তোমরা একটু অন্তরের মধ্যে নাও, কেননা জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা তো তোমরা শুনো নাই। দুনিয়ার আগুন কি দেখো, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে কিছুই না। দুনিয়ার আগুন তো সামান্যতম। বলে আল্লাহ তাআলা একটা জাহান্নামের কত বছর যাবত জাহান্নাম রে পুরাইছে তোমরা জানোনি? বলে কেমন রাসূল বলেন? বলে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামকে আগুন দিয়ে পুরাইয়া দিলেন। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিলেন, যাও জাহান্নামকে আগুন জ্বালাইতে থাকো, এই জাহান্নামকে পুরাও, যাও 1000 বছর পর্যন্ত হেরে পুরাইতে থাকো। আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতারা যখন পুরানো আরম্ভ করলেন, 1000 বছর যখন হয়ে গেল, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, মালিক এই জাহান্নামের কালার দেখা যায় সাদা হয়ে গেছে, এত সাদা হয়ে গেল। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বললেন, যাও আরো 1000 বছর পুরাইতে থাকো। এরে আল্লাহর বান্দা, আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতাগুলো আরো 1000 বছর পর্যন্ত এই জাহান্নামটারে আগুনের মধ্যে পুরাইতে থাকলো। জাহান্নামের আরো 1000 বছর জাহান্নামটা যখন জ্বললো, জ্বলার পরে এই আগুনের কালারটা একেবারে লাল হয়ে গেল, টকটকা লাল। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আবার বললেন, ফেরেশতারা যাও, এই তাপমাত্রাও কিছু হবে না, জাহান্নামদেরকে আমি আরো কঠিন শাস্তি দিতে চাই, কেননা আমি আল্লাহ যেমন বড়, আমার ভয়ঙ্কর আযাবটাও তত বড়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বললেন, যাও আরো 1000 বছর পর্যন্ত আবার জাহান্নামটারে আগুন জ্বালাও। এবার জাহান্নামের ফেরেশতারা আরো 1000 বছর আগুন জ্বালাইতে আরম্ভ করলো। জ্বালাইতে 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 এখন আগুনের কালার হয়ে গেল কালা। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে পড়বে, এত আগুন কালো, একজন আরেকজনকে দেখতে পারবে না, কিন্তু কান্নার আওয়াজ, এই ভয়ঙ্কর আযাবে, ভয়ঙ্কর এই জাহান্নামের আওয়াজে সকলেই উত্তপ্ত হয়ে যাবে। এত পরিমাণে জাহান্নামীরা কান্না করবে, আওয়াজ শুনবে কিন্তু দেখতে পাবে না রে মুসলমান। এরে আল্লাহর বান্দা, আল্লাহর অর্ডারে এই জাহান্নামটারে এত আগুন। সাহাবীরা যখন এই কথা শুনলো, গলা কাটা মুরগির মতন লাফাই, কান্নার আওয়াজ। এই জাহান্নামে না জানি আমি আবু বকর চলে গেলাম, আমি ওমর চলে গেলাম, আমি ওসমান চলে গেলাম, না জানি এই জাহান্নামের মধ্যে আমি আলী চলে গেলাম। এরে আল্লাহর বান্দা, সাহাবীরা গলা কাটা মুরগির মতন কান্না করতেন। আমার
আপনার মুখে কান্না নাই, চোখে কান্না নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এ বান্দা দুনিয়ার জমিনে কম হাসো, বেশি বেশি কান্না করো, বেশি বেশি কাঁদো। কেননা দুনিয়াটা আমি বানাইছি বান্দা তোমার পরীক্ষার জন্য। একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে যখন 3 ঘন্টার বেশি পায় না সময়, এই 3 ঘন্টার মধ্যে তার ফলাফল 3 ঘন্টার মধ্যে পরীক্ষার শেষ করতে হবে, এরপরে আর অতিরিক্ত কোনো টাইম পাবে না। ফলাফলের বেলায় তার দেখা যাবে কেমন পরীক্ষা দিল। এরে আল্লাহর বান্দা, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে বানাইছেন পরীক্ষার্থী বানাইয়া। দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পরীক্ষার্থী বানায়া পাঠাইছেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন। দুনিয়াটা পরীক্ষার হল। এখন আমি আপনি দুনিয়ার মধ্যে পরীক্ষার্থী অবস্থায় আছি। কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামা ফলাফল সবার সামনে ওপেন করা দেওয়া হবে। সবাই তাকায় দেখবে আমি জাহান্নামী নাকি জান্নাতি। আমি তাকায় দেখব আমি জান্নাতি না জাহান্নামী। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামরা যখন এই জাহান্নামের কথা শুনতেন, কান্নার এত আওয়াজ। আবু বকর সিদ্দিক যখন শুনতেন, কান্নার এত আওয়াজ। এরে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিন যখন শুনতেন, কান্নার আওয়াজ। আল্লাহ রাসূলের এই মায়াবী কথা শুনিয়া হযরতে বেলাল এত পরিমাণে আল্লাহওয়ালা হয়ে গেলেন। আল্লাহর কান্না, আল্লাহর রাসূলের কথা শুনিয়া, রাসূলের মায়ায় পড়িয়া আল্লাহ রাসূলের এত পাগল হয়ে গেলেন বেলাল। উমাইয়া যখন কষ্ট দেয়, উমাইয়ার কষ্ট সহ্য করতেছে। একদিক দিয়ে কষ্ট সহ্য করে, আর একদিক দিয়ে আল্লাহর জিকিরে মশগুল থাকে। যখন বেলালকে বলা হইল, রে বেলাল, তুমি একদিক দিয়ে আল্লাহর জিকির করো, আর একদিক দিয়ে তো বেতের আঘাত সহ্য করো, তোমার কি কষ্ট লাগে না? বেলাল ডাক দিয়া বলে, রে ভাই, আমারে যখন উমাইয়া বেতের আঘাত করে, আর আমি যখন আল্লাহর নামের জিকির করি, তখন আমার এই আল্লাহর জিকিরটা এত পরিমাণে মজা লাগে, এত পরিমাণে মজা লাগে। উমাইয়ার এই বেতের বাড়ি তখন আমার কাছে কিচ্ছু মনে হয় না। এরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করো, আমি আপনি কেমন মুসলমান। সাহাবায়ে কেরামরা তো বৃদ্ধ বয়সে রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এরপরেও তো জান্নাতের টিকিট পেয়ে গেছে, জান্নাত পেয়ে গেছে। কিন্তু আমি আপনি কেমন মুসলমান? ওই বেলাল এত পরিমাণে আল্লাহ রাসূলের উপরে রাজি খুশি হয়ে গেল, আল্লাহ রাসূল তার উপরে রাজি খুশি হয়ে গেল, আল্লাহ বেলালের উপরে রাজি খুশি হয়ে গেল। মেরাজ থেকে এসে রাসূল ডাক দিয়া বলে, রে বেলাল, জান্নাতে তোমার হাঁটার কেন আওয়াজ পাই? তুমি দুনিয়ার মধ্যে হাঁটতেছো, তুমি মক্কা মদিনার মধ্যে হাঁটতেছো, আর তোমার হাঁটার আওয়াজ কেন আমি রাসূল জান্নাতের মধ্যে পাই? আল্লাহ না জানি তোমার উপরে এত খুশি হয়ে গেল। এরে বেলাল, কি এমন আমল করব? বলে, কিছুই করি না, অল্প একটা আমল। এই আমলের কারণে আল্লাহ আমার এত সম্মানিত দান করেছেন। কি সেই আমল? বলে, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করি। এরে আল্লাহর বান্দা, এই 2 রাকাত নামাজের জন্য যদি বেলালকে আল্লাহ জান্নাতের মধ্যে হাঁটার সুযোগ করে দেয়, ও মুসলমান বাবা বলো, তোমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তুমি তো একজন মুসলমানের সন্তান, তোমার নানা মুসলমান, তোমার বংশ মুসলমান, তুমি তো আমার রাসূলের রূহানি সন্তান, তুমি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি সন্তান, তুমি আল্লাহ রাসূলের রূহানি সন্তান। তুমি আল্লাহ রাসূলের রূহানি সন্তান হইয়াও কেন গুনাহ ছাড়তে পারলা না? এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তওবা করে নাও। কেননা ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, সহ্য করতে পারবা না।
আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে যখন সবাইকে দাঁড় করায় দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজকে আমার দয়া দুনিয়ার দয়ার মতন না। কেন? দুনিয়াতে অপরাধ করছো, আমি আল্লাহ দেখছি, রাগান্বিত হইছি, ছাড় দিয়েছি, কিছু বলি নাই। কিন্তু আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা কহারিয়াতের আওয়াজ, আল্লাহ ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব দুনিয়ার কারণে, আজকের রাজত্ব হবে আমি আল্লাহর। দুনিয়ার মধ্যে অনেক সুযোগ দিছিলাম, দুনিয়ার মধ্যে হায়াত দিছিলাম 70-80 বছর। বান্দা তুমি ঠিক মতো ঈমান আমল মজবুত করো নাই, ও বান্দা আজকে জাহান্নামে যাও। কেননা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রহম দেখাইছিলাম। 60 বছর তুই নামাজ পড়ো নাই, কিচ্ছু বলি নাই। 60 বছর তুই বিড়ি টানছস, কিছু বলি নাই। 60 বছর বাড়ির মধ্যে টেলিভিশনের আওয়াজ দিয়েছিস, কিছু বলি নাই। কিন্তু আজকে আমি আল্লাহ ওই দুনিয়ার রহম নিয়ে থাকবো না। আমি আল্লাহ বড় কঠিন হয়ে গেলাম। আল্লাহ বলবেন, আজকে যদি একটা নেকিও কম হয়, আমি আল্লাহ তোরে জান্নাত দিব না। এরে আল্লাহর বান্দা, এজন্য বারবার বলি, কোরআন বলে, হাদিস বলে, আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, জান্নাতের জন্য পাগল হয়ে যাও, নিজেকে গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা জাহান্নামের। ও দুনিয়ার মানুষ, আপনারাও জানেন জান্নাত রাস্তা দুইটা, একটা ডানের রাস্তা আর একটা বামের রাস্তা। এবার একটু চিন্তা করেন, কোন রাস্তায় আমি চলতেছি, কোন রাস্তায় আমি যাইতেছি। আমি কি শয়তানের বন্ধু হইলাম নাকি আল্লাহর বন্ধু হইলাম? যদি মনে করেন যে না, আমি গুনাহের পথে আছি, তাহলে আল্লাহর কাছে তওবা করে নেন। আর যদি গুনাহের পথে না থাকেন, মনে করেন যদি আমি সঠিক পথে আছি, তাহলে আল্লাহর কাছে সঠিক পথে থাকার ইস্তেকামতের তৌফিক দান করার দোয়া করেন। এরে আল্লাহর বান্দা, গুনাহ তো করিয়েই ফেলাইছি, আর গুনাহ করতে চাই না। যদি মনে করেন যে আমার অন্তরের মধ্যে এটা নিয়ে বিন্দু পরিমাণ অনুশোচনা আছে, এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন, আমি তো দুনিয়ার জমিনে এমন ভাবে তাকায় থাকি, আমি একজন রহমানের নজরে তাকায় থাকি, আমি একজন দয়ার নজরে তাকায় থাকি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মতে মুহাম্মাদিকে এত বরকত দান করেছেন। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দিলেন যে উম্মতে মুহাম্মাদিরা যেইখানে বৈশা তওবা করবে, আমি আল্লাহ তার তওবা ফিরায় দিতে দেরি